তুমি মেয়েকে স্কুলের যে মানে মাইনের টাকাটা দিলাম সেটা তো তুমি দাওনি। আমাকে আজকে স্কুল থেকে ফোন করেছিল, বলল যে আমার মেয়ে ডিফল্টার লিস্টে আছে, এখনও আপনি অ্যামাউন্টটা পেমেন্ট করেননি, লাস্ট ডেট ওভার হয়ে গেছে। তোমাকে তো লাস্ট ডেট কেন, তোমাকে লাস্ট ডেটের আগে আমি টাকাটা দিয়ে দিয়েছি, তাই তুমি মেয়ের টাকাটা করলে কী করে? ওই টাকা দিয়েছো কোথায়? কি টাকা দিয়েছি কোথায় মানে? স্কুলের ফিস দিলে কোথায়? মানে স্কুলের বন্ধুরা দেখো, একবার দেখো কিভাবে এই জিনিসগুলো হচ্ছে, এগুলো কি মেনে নেওয়া যায়? করে কিছু লাগবে না। ভিডিও করে তুমি কি কি প্রমাণ করতে চাইছো? তুমি আমাকে টাকা দিয়েছো, সেই টাকা আমি স্কুলে জমা দিই, এইসব প্রমাণ মানে এইসব প্রমাণ করে টাকা টাকা তো দিয়েছি। শোনো 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 একটা হাঁ করে চিৎকার করো না, একটা সত্যি কথা বলছি। আমি একটা অনেকদিন থেকে অনলাইনে শাড়ি দেখেছিলাম, তোমাকে অনেকবার বলেছি, তুমি ইগনোর করে গেছো। ওই টাকাটা দিয়ে আমি কিনে ফেলেছি, আমি জানি। টাকাটা দিয়ে শাড়িটা কিনলে তুমি টাকাটা আবার মানে ওর স্কুলের মাইনেটা তুমি আবার দিতে বাধ্য, কিন্তু টাকাটা আমার শাড়ির জন্য তুমি দেবে না। আর একটা কথা শোনো, আমি কিনেছি, বেশ করেছি, কারণ আমার ওটা দরকার, আমার ওটা পছন্দ, তাই আমি কিনেছি। তুমি বাড়ি থেকে বেরোও যাও না, বেরিয়ে যাও, তুমি চলে যাও, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি চলে যাও, তুমি অন্য কোথাও যাও, তুমি অন্য রাস্তা দেখো। তুমি আমার মেয়েকে আমাকে ছেড়ে দাও, তুমি অন্য রাস্তা দেখো, সেটা সব থেকে ভালো হবে। তোমাকে আমি টাকা দিয়েছি, তুমি টাকা মেয়ের স্কুলের টাকা দিয়ে তুমি শাড়ি কিনছো, তোমার লজ্জা করে না? তোমাকে নির্লজ্জ, একদম লজ্জা করে না। হ্যাঁ লজ্জা করে না তোমার? প্রাউড ফিল করে বলছি সবাইকে, তুমি যেমন ভিডিও করছো আমি সবাইকে বলছি, প্রাউড ফিল করে বলছি আমি দেখছি শাড়িটা দেখাবো আল্লাহ সবাইকে, তো আলমারি মানে সত্যি তোমার মানে মানে আমি অবাক হয়ে যাই যে তোমার মতো মানে বউ, তোমার মতো বউ মানে এর মতো মানে বিয়ে করো না বা আনম্যারিড থাকো, বা বউ পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার, এর মতো বউ পেও না।